إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালুর জন্য, যিনি আরশের সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও হযরত ইসমাঈল নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা বিবির একান্ত আগ্রহ, ইচ্ছা এবং চেষ্টার ফলেই হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবি হাজেরার বিবাহ হইয়াছিল। কিন্তু কিছুদিন পরে উক্ত হাজেরার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিবার সাথে সাথেই আবার হযরত হাজেরার প্রতি বিবি সারার মনোভাব অন্যরকম হইয়া গেল। যে সারা বিবি হাজেরাকে কনিষ্ঠ ভগ্নীর মতো স্নেহ আদর করিতেন, তিনি তাহার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হইয়া পড়িলেন। তাহার অন্তরে স্বপত্নী সুলভ চিন্তাভাবনার সৃষ্টি হইল এবং বাহিরেও তাহার নগ্নরূপে প্রকাশিত হইয়া উঠিল। তাহার আচরণ ও ব্যবহারগুলি হইয়া উঠিল হিংসামূলক। শেষ পর্যন্ত একদিন তিনি তাহার স্বামীকে বলিয়াই ফেলিলেন, আপনি একই স্থানে আমাদের দুইজনকে রাখিতে পারিবেন না। হাজেরা যদি এই বাড়িতে থাকে তবে আমি অন্য কোথাও চলিয়া যাইব, আর যদি আমাকে আপনি এই বাড়িতে রাখিতে চান, তাহা হইলে হাজেরাকে এমন কোথাও রাখিয়া আসুন যেখানে ফল মূল বৃক্ষ ও পানি নাই এবং উহা মনুষ্য বসতি নহে। সারার এই ধরনের প্রস্তাব এবং বিবি হাজেরার প্রতি তাহার ব্যবহারে হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার পর্নায় চিন্তাকুল হইয়া পড়িলেন। তিনি ভাবিতে লাগিলেন, সম্পূর্ণ নিরপরাধিনী হাজেরাকে গৃহ হইতে নির্বাসন দিলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আবার সারার কথা মতো তাহাকে নির্বাসন না দিলে সারা যেভাবে তাহার উপরে অত্যাচার শুরু করিয়াছে, তাহাই বা হাজেরা সহ্য করিবে কিভাবে? আবার সারার কথা মতো কাজ না করিলে সে রাগের বশে কোথাও চলিয়াও যাইতে পারে, তাহাতেও হয়তো বা আমাকে আল্লাহর নিকট জবাবদিহি করিতে হইতে পারে। উভয় সংকটে পড়িয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিমর্ষভাবে দিন কাটাইতে লাগিলেন। কোন পথ অবলম্বন করিবেন তাহা তিনি ভাবিয়া পাইতেছিলেন না। ঠিক এমনি অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর তরফ হইতে ওহী অবতীর্ণ হইয়া তাহার করণীয় কর্তব্য নির্ধারিত হইয়া গেল। আল্লাহ জাল্লা জালালু আম্মা নাওয়ালু তাহাকে আদেশ করিলেন, হে ইব্রাহিম, সারা যাহা বলিতেছি তুমি তাহাই করো। হাজেরাকে এমন এক স্থানে নিয়া রাখিয়া আসো যেখানে কোনো গাছপালা, ফল, শস্য, পানি বা লোকজনের বসতি নাই। আল্লাহর তরফ হইতে এইরূপ নির্দেশ লাভ করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন একটা দিকের সন্ধান লাভ করিলেন। তিনি দেখিলেন সারা যাহা বলিতেছে আল্লাহ তাআলার পক্ষ হইতেও ঠিক একই নির্দেশ করা হইতেছে। তবে নিশ্চয়ই ইহার ভিতরে হয়তোবা কোনো নিগূঢ় রহস্য আছে। সুতরাং তিনি তাহার শিশুপুত্র হযরত ইসমাঈল সহ বিবি হাজেরাকে নির্বাসনে দিবার সিদ্ধান্ত গ্রহণ করিলেন। শীঘ্রই একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বলিলেন, ইসমাঈলকে লইয়া তৈরি হও, আমি তোমাদিগকে লইয়া কোনো এক জায়গায় যাইব। হাজেরা তৈরি হইয়া গেলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খেজুর, কয়েকটি রুটি, এক মশক পানিসহ হাজেরা ও শিশুপুত্র ইসমাঈলকে লইয়া বাইতুল মুকাদ্দাস হইতে একটি উষ্ট্রে আরোহণ করিয়া অনবরত পথ চলিতে লাগিলেন। একাধারে কয়েকদিন চলিবার পর যেখানে এখন খানায় কাবা অবস্থিত, তাহারই নিকটবর্তী ফারান প্রান্তরে উপস্থিত হইয়া দেখিতে পাইলেন যে সেখানে বহুদূর এলাকা ব্যাপিয়া কোনো বৃক্ষলতা, পানি বা জনমানবের চিহ্ন মাত্র নাই। চারিদিকে কেবল ধূসর বালুকা ভূমি। হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র
ইসমাইলকে উষ্ট্র হইতে সেখানে নামাইয়া দিলেন। ইসমাইল জননী বিবি হাজেরা একটু আগেও বুঝিতে পারেন নাই যে স্বামী তাহাকে কোথায় লইয়া যাইতেছেন, কিন্তু যখন তাহাকে উট হইতে নামাইয়া দিয়া স্বামী বলিলেন, হাজেরা পুত্র ইসমাইল সহ তুমি এখানেই থাকিবে, তখন তিনি অবস্থা কিছুটা আন্দাজ করিয়া বলিলেন যে, হে আমার স্বামী ও আল্লাহর নবী, আপনি কি আল্লাহর আদেশই আমাকে এখানে রাখিয়া যাইতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার নিরপরাধিনী স্ত্রী হাজেরাকে, শিশুপুত্র ইসমাইলকে এই নির্জন প্রান্তনে নির্বাসন দিয়া যাইতেছিলেন বটে, কিন্তু দুঃখে তাহার হৃদয় চৌচির হইয়া যাইতেছিল, মুখে তাহার কোনো কথা বাহির হইতেছিল না। তাই হাজেরার প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনরূপে তাহার মুখ হইতে বাহির হইল শুধু হযরত হাজেরা মুখ হইতে বাহির হইল শুধু দীর্ঘশ্বাস। আর এটা আল্লাহ পাকেরই ইচ্ছা ছিল, সেহেতু তিনি শুধু মাথা নাড়ালেন। হযরত হাজেরা তখন বলিলেন, তবে আমার কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আল্লাহর উপরে নির্ভর করিয়া ধৈর্যাবলম্বন করত এখানেই অবস্থান করিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই নয়ন হইতে তখন অশ্রুর ধারা প্রবাহিত হইতেছিল। তিনি বলিলেন, হাজেরা, আমিও তোমাকে সেই মহান প্রতিপালকের নিকট সমর্পণ করিয়া যাইতেছি, যিনি সকল দুঃখী দরিদ্রগণের প্রকৃত সহায়ক এবং প্রতিপালনকারী। বিদায় মুহূর্তে হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু এতটুকু বলিলেন, প্রিয় স্বামী, আপনার নিকট শুধু এই অনুরোধ রহিল, আপনি মাঝে মাঝে আসিয়া যেন আমাকে না হোক অন্তত আপনার কলিজার টুকরা এই শিশুপুত্রটিকে দেখিয়া যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কোনো উত্তর না দিয়া নীরবে তাহার চক্ষু মুছিতে স্ত্রী ও শিশুপুত্রের নিকট হইতে বিদায় নিলেন এবং অদূরেই দাঁড়ানো উটের পিঠে আরোহণ করত বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হইলেন। বিবি হাজেরা এই সময়ে শিশুপুত্রকে ক্রোড়ে ধারণ করিয়া নিশ্চল পাথরের মূর্তির মতো চলমান উটটির দিকে এক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন। তাহার দুইটি নেত্র হইতে টপ টপ করিয়া দুই ফোঁটা তপ্ত অশ্রু জমিনের বুকে পতিত হইল। কাপড়ের আঁচল দ্বারা নেত্রদ্বয় তিনি মুছিয়া ফেলিলেন। এই সময় তাহার বুকের মধ্যে যে বেদনার ঝড় শুরু হইবার উপক্রম হইয়াছিল, তাহা তিনি হৃদয়ের প্রবল শক্তি দ্বারা প্রতিরোধ করিলেন। তিনি মনকে প্রবোধ দিলেন, না, ভাঙিয়া পড়িব না, আল্লাহ তো সহায় আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে যে সামান্য খাদ্য দিয়া গিয়াছিলেন, মাত্র 3টি দিনেই তাহা ফুরাইয়া গেল। চতুর্থ দিনে তিনি সম্পূর্ণ অনাহারেই কাটাইয়া দিলেন। মস্কে যে পানিটুকু ছিল তাহাও নিঃশেষ হইয়া গেল। কাজেই ক্ষুধা ও পিপাসার তাড়নায় তিনি অস্থির হইয়া পড়িলেন। শিশুপুত্র ইসমাইল অবশ্য মাতৃস্তন্য পান করিতেন, কিন্তু চতুর্থ দিনের মতো আরও 2-1 দিন অতিবাহিত হওয়ার ফলে বিবি হাজেরার স্তন একেবারেই দুধশূন্য হইয়া গেল। তিনি স্বীয় স্তনে বোটা টিপিয়া দেখিলেন, এক ফোঁটাও দুধ বাহির হইল না। এমত অবস্থায় পুত্র ইসমাইলের জীবন কিভাবে রক্ষা করিবেন তাহা লইয়া বিবি হাজেরা বিশেষ চিন্তিত এবং উদ্বিগ্ন হইয়া পড়িলেন। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের অবস্থাও করুণ হইয়া উঠিল। ক্ষুধার তাড়নায় তিনি ক্রন্দন শুরু করিলেন, কিন্তু মাতা তাহার জন্য কোনো খাবার ব্যবস্থা করিতে পারিলেন না। শিশু ইসমাইল ক্রমশ দুর্বল হইয়া পড়িতেছিলেন। পিপাসা তাহার প্রবল হইয়া উঠিল। তিনি ছটফট করিতে লাগিলেন। পুত্রের অবস্থা দেখিয়া বিবি হাজেরার মন কাঁদিয়া উঠিল। হায় হায়, এই ফলমূল, পানিশূন্য এবং নির্জন স্থানে এখন তিনি কিভাবে কলিজার টুকরাটিকে প্রাণ রক্ষা করিবেন? দ্রুত তিনি ছুটিয়া গেলেন বাহিরের দিকে। এদিক সেদিক ঘুরিয়া অনুসন্ধান করিতে লাগিলেন, কোথাও একটি ফোঁটা পানি পাওয়া যায় কিনা, কিন্তু না, কোথাও এতটুকু পানির সন্ধান পাওয়া গেল না। হঠাৎ তাহার দৃষ্টি পড়িল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে। তাহার মনে হইল সাফা পাহাড়ের উপর হইতে একটি পানির ঝর্ণা যেন নিচের দিকে প্রবাহিত হইতেছে। অত্যন্ত আশা লইয়া তিনি দৌড়াইয়া গেলেন সেই দিকে। নিকটবর্তী হইয়া তিনি দেখিলেন যে না, সেখানে পানির লেশ মাত্র নাই। তাহার দৃষ্টি ভ্রম হইয়াছিল। আসলে পাহাড়ের পাথরের উপর সূর্যালোক
সূর্যালোক সূর্য পড়িয়া পানির ঝর্ণার মতো মনে হইয়াছিল। তিনি সাফা পাহাড় হইতে ফিরিয়া আসিলেন। অতঃপর মারওয়া পাহাড়ের দিকে হযরত হাজেরার দৃষ্টি পড়িতে সেখানে একই অবস্থা দৃষ্টিগোচর হইল। মনে হইল মারওয়া পাহাড়ের পাদদেশ দিয়া পানির ঝর্ণা বাহির হইয়া যাইতেছে, বহিয়া যাইতেছে। তখন তিনি ছুটিয়া গেলেন আবার মারওয়া পাহাড়ে। সেখানে যাইয়া তাহার মোহ ভাঙিল। যাইয়া দেখিলেন, না, সেখানেও সাফা পাহাড়ের মতোই একই অবস্থা। পানি তো নয়, উহা শুধু মিথ্যা মরীচিকা, সূর্য কিরণ এবং চকচকে পাথরের লীলা খেলা। মিথ্যা হইলেও তাহার মন মানিতেছিল না। তাই তিনি একবার দুইবার করিয়া সাফা ও মারওয়া পাহাড়ে পানির জন্য অন্তত 7 বার ছোটাছুটি করিলেন। শেষ পর্যন্ত নিরাশ হইয়া তিনি চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন এবং কাঁদিতে কাঁদিতেই তাহার মুমূর্ষু পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট ফিরিয়া আসিলেন। মোহতরম দোস্ত বুজুর্গ আজিজ, এই যে সাফা এবং মারওয়া, এই এই তার শিশু পুত্র বাঁচানোর জন্য, শিশুপুত্রের জন্য পানির ব্যবস্থা করার জন্য ওনার যে প্রয়াস, উনি তো এরকম বিবি হাজরা তো আলাইহিসসালাতু ওয়াসসালাম, উনি তো এরকম দেখলেন মরীচিকা, কিন্তু তারপরও উনি বারবার এই সাফা পাহাড় থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফা পাহাড়ে উনি এরকম দৌড়াচ্ছিলেন এবং এটা উনি চেষ্টা করতেছিলেন। আর ওনার সাধ্যমতো ওনার এই চেষ্টা, ওনার এই প্রচেষ্টা, এটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, এই আমলটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হলো যে কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এটা লাজেম করে দিল। মহতরম দোস্ত বুজুর্গ, তারপর তিনি আসিয়া দেখিলেন তাহার সন্তানের মৃত্যু নিকটবর্তী, তাহার মৃত্যুর আর বিলম্ব নাই, এইরকম মনে হচ্ছিল। কণ্ঠতালু শুকাইয়া একেবারে কাঠ হইয়া গিয়াছে। তখন আর তাহার কি করিবার আছে? তিনি পুত্রটি শিয়রের কাছে দাঁড়াইয়া 2 হাত তুলিয়া আল্লাহর দরবারে মুনাজাত করিতে লাগিলেন। ওহে দয়াময় মহারব, আপনি আমার এই করুণ অবস্থা সচক্ষে অবলোকন করিতেছেন। আপনার নিকট কোনো কিছুই অদৃশ্য এবং গোপন থাকে না। আপনি সর্বশক্তিমান, আপনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। আপনার নিকট আমার আকুল মিনতি, হে রব, আপনি যে কোনো প্রকারেই হোক আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দিয়া আমার এই শিশুপুত্রটির প্রাণ রক্ষা করুন। হে রব, আমার এই শিশুপুত্রটি আপনার নিকট এখনো কোনো পাপ বা অপরাধ করে নাই। সে সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। কোন দোষে সে এইভাবে এক ফোঁটা পানির অভাবে প্রাণ ত্যাগ করিবে? হে রব, আপনি না রহিম, আপনি না রহমান, অসীম অফুরন্ত দয়ার আধার। আপনি আপনার সেই অফুরন্ত দয়া দ্বারা আমার এই পুত্রটির প্রাণ রক্ষা করুন। বিবি হাজেরার করুণ ক্রন্দন আল্লাহ পাকের মহান আরশে মুআল্লায় পৌঁছিয়া গেল ও সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফারানের নির্জন প্রান্তরে বিবি হাজেরার কাছে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসিয়া শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে ভূমির উপরে শায়িত ছিলেন তাহার পাদদেশে দাঁড়াইলেন এবং ভূমির উপরে সজোরে একটি পদাঘাত করিলেন। আর সঙ্গে সঙ্গে তথাকার মাটি সরিয়া গিয়া একটি গভীর গর্তের সৃষ্টি হইল এবং সেই গর্ত মুখ হইতে অবিরল ধারায় পানি নির্গত হইতে লাগিল। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজেরাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে নবীর সহধর্মিণী, এই পানি আপনার পুত্রকে পান করান এবং আপনিও পান করিয়া তৃপ্তি লাভ করুন। আল্লাহর রহমতে এই পানির বরকতে ক্ষুধা তৃষ্ণা উভয়ই দূরীভূত হইয়া যাইবে, যাহা জমজম কূপ নামে পরিচিত। কেননা এই পবিত্র পানি করুণাময় আল্লাহ তাআলার রহমতের পানি। এই পানীয়ের স্রোতধারা কোনো দিনও নিঃশেষ হইবে না। হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম তাহার পুত্রকে তিনি পানি পান করাইলেন, তৎপর নিজেও প্রাণ ভরিয়া পান করিয়া তারপর উনি পিপাসা দূর করিলেন। তারপর উক্ত কূপের চারিদিকে বাঁধ দিয়া পানি আটক করিয়া রাখিলেন।
এই কূপটির নাম হইল জমজম কূপ। হযরত হাজেরা পুত্রের জন্য পানির সন্ধান করিতে যাইয়া যে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়ি করিয়াছিলেন, তাহার সেই পুণ্য স্মৃতিকে পরম শ্রদ্ধায় চির জাগরুক রাখার জন্য দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর খানায় কাবায় হজ্জের উদ্দেশ্যে গমন করিয়া 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করিয়া থাকেন এবং তাহারা প্রত্যেকেই পবিত্র জমজম কূপের পানি পান করিয়া তৃপ্তি লাভ করেন। আর এই জমজম কূপ সম্পর্কে রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহা একাধারে যেমন তৃষ্ণা নিবারণ করে এবং ইহা একটি খাবারও। আবার এই জমজম কূপের পানি কেউ যদি কোনো নিয়ত করে খায় তবে তাহার ওই নিয়ত পূরণ হয়। এটা বরকতময়। আল্লাহ পাক এরকম ভাবে কিয়ামত পর্যন্ত এই জমজম কূপকে আল্লাহ কবুল করেছেন। অতঃপর বিবি হাজেরা তাহার পুত্র সহ কয়েকদিন শুধু জমজম কূপের পানি পান করিয়া কাটাইয়া দিলেন। তারপর সহসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বিবি হাজেরাকে বেহেশতের কিছু খেজুর এবং খোরমা দিয়া বলিলেন, এগুলি ভক্ষণ করিয়া ইহার বিচিগুলি জমজম কূপের চারিদিকে পুতিয়া দিবেন। আল্লাহর অসীম রহমতে অত্যল্প দিনের মধ্যেই ইহা হইতে গাছ উৎপন্ন হইয়া তাহাতে ফল ধরিবে। বিবি হাজেরা তাহাই করিলেন। তিনি ওই ফলগুলি খাইয়া উহার বিচিগুলি সবই মাটিতে লাগাইয়া দিলেন। বাস্তবিক খুব অল্প দিনের মধ্যেই উহা হইতে গাছ উৎপন্ন হইল এবং আল্লাহ তাআলার কুদরতে অচিরেই উহা ফুলে ফলে পরিপূর্ণ হইয়া গেল। বিবি হাজেরার এতদিন বাস করিবার জন্য কোনো গৃহ ছিল না। শিশুপুত্রটি সহ উন্মুক্ত আকাশের নিচেই তিনি বাস করিতেন। এইবার তিনি খেজুরের শাখা পাতা দ্বারা একখানা কুঁড়ে ঘর নির্মাণ করিয়া তাহাতেই মাথা গুজিতে লাগিলেন। হাজেরার এখন আর পানাহারের কোনো অসুবিধা নাই। প্রয়োজন মতো খোরমা খেজুর আহার করেন, জমজম কূপের পানি পান করেন এবং নিজের তৈরি খেজুর শাখার ঘরে বাস করেন। আল্লাহর রহমতে তাহার ছেলেটিকে লইয়া এখন তিনি নিশ্চিন্তেই দিন কাটাইতেছিলেন। এদিকে হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখান যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। অতঃপর ইনি স্বপ্নের পরিপ্রেক্ষিতে উনি এরকম প্রথমে 10টি উট জবাই করিলেন। অতঃপর দ্বিতীয় দিনও স্বপ্ন দেখিলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। অতঃপর পরদিন তিনি আরো উট কোরবানি করিলেন। অতঃপর আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালু তৃতীয় রাত ওনাকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। অতঃপর তিনি পরের দিন আরো অনেক উট কোরবানি করিলেন। কিন্তু একই স্বপ্ন বারবার আল্লাহ পাক একই স্বপ্ন বারবার ওনাকে দেখান। তো এই স্বপ্নের ব্যাখ্যা তিনি পরে বুঝতে পারলেন যে ওনার সবচেয়ে প্রিয় বস্তু হলো ওনার সন্তান। তো ওই আল্লাহ চাচ্ছেন এই সন্তানেরই কোরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কোরবানি তো এরকম হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু অবস্থায় রেখে এসেছিলেন। এখন সে বালকে পরিণত হয়েছে। তো এটা একটা কোরবানি ছিল। এখন আল্লাহ চাইতেছেন যে এই সন্তান তার একমাত্র পুত্রের কোরবানি। তো এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অনেক বড় পরীক্ষা। ইতিপূর্বেই উনি অনেক পরীক্ষা দিয়েছেন, আর এইসব পরীক্ষায় উনি এরকম পাশ করেছেন, আর যার ফলশ্রুতিতে আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর চাইতে বেশি এই ওনার আসমান ও জমিনের ভিতরে কিছুই ছিল না। উনি আল্লাহ পাকের এরকমই একজন খলিল ছিলেন, প্রকৃত খলিল ছিলেন। তো উনি এরকম রওনা দিলেন বাইতুল্লাহর মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তো ইনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন এবং ওইখানে পৌঁছানোর পরে বিবি হাজেরাকে বললেন যে, আমি আমার সন্তানকে এরকম কোথাও থেকে বেরিয়ে নিয়ে আসবো, তুমি তাকে সুন্দর করে সাজিয়ে দাও। তো বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন স্বামী অনেকদিন পর আসলো এবং
তার সন্তানকে নিয়ে বেড়াতে যাবে, তো এটা তো খুশির ব্যাপার। তো হযরত শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সাজিয়ে দিলেন এবং অতঃপর পিতার সাথে ছেড়ে দিলেন। হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে বের হলেন। তো তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। ওনার যে নবুয়তি ভাব, এটা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও এর প্রভাব ছিল ছোটকাল থেকে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকমই ছিলেন, বাবার মতোই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে পুরো ঘটনা খুলে বললেন। তো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, যে আপনি আল্লাহ যে আপনাকে নির্দেশ করেছেন আপনি উহাই পালন করেন। অতঃপর ওনারা যখন যেখানে কোরবানি করবেন ওই গন্তব্যের দিকে যাচ্ছিলেন, তো পিছনে শয়তান এরকম ধোঁকা দিতে থাকে। আর শয়তান ধোঁকা দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের শয়তানকে লক্ষ্য করে এরকম পাথর নিক্ষেপ করেন। তো বর্তমানে হাজিরাও ওই জায়গায় 3 জায়গায় পাথর নিক্ষেপ করেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, এরপরে যখন নির্দিষ্ট স্থানে আসলো কোরবানির জন্য, তো শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে তুমি শুয়ে পড়ো। আর একটা ধারালো ছুরি দিয়ে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় কাটার জন্য চেষ্টা করলেন, কিন্তু জবাই হচ্ছিল না। তো উনি রাগে ওই ছুরি নিক্ষেপ করলেন এবং ওই নিক্ষেপের ফলে যে পাথরের উপরে ওই ছুরির আঘাত হলো, আঘাতের সাথে ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হচ্ছিল না। তো এদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পিতা, আপনি আপনার চোখ বেঁধে ফেলুন, কারণ আপনার দয়ার উদ্রেক হওয়ার কারণ বশত হয়তো আপনি আল্লাহর হুকুম পুরা করতে পারছেন না। তো এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাঁধা হলো। হ্যাঁ, এরপরে তিনি আবার ছুরি নিয়ে আসলেন এবং ওই ছুরি দ্বারা আবার পুত্রকে কোরবানি করার জন্য চেষ্টা করলেন। তো এইবারে চেষ্টা সফল হলো এবং ওনার ধারণা ছিল যে সন্তান কোরবানি হয়ে গেছে আল্লাহর নামে। উনি যখন চোখ খুললেন তখন দেখলেন যে সন্তানের জায়গায় একটা দুম্বা ছিল এবং ওই দুম্বা কোরবানি হয়ে গেছিল এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশেই দাঁড়ানো ছিল। অর্থাৎ আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুম্বা নিয়ে এসে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় রেখে দিয়েছিলেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালু কুরবানি চান। হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটও কুরবানি চেয়েছেন, আমাদের নিকটও কুরবানি চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, এটা ছিল এক মহান কুরবানি এবং আল্লাহ পাকের কাছে এটা এমন কবুল হয়েছে যে আল্লাহর মহব্বতের জন্য ইনি ওনার নিজের সন্তানকে কোরবানি করতেছেন। তো আল্লাহ এটা এত পছন্দ হলো যে সন্তানের জায়গায় দুম্বা উনি কোরবানির জন্য রেখে দিয়েছিলেন। তো মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। আর দেখেন সন্তানটাও কিরকম সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঔরসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারই নসল। তো এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সিফাতের লোক ছিলেন আর উনি কিভাবে আল্লাহর জন্য নিজেও কোরবানি হয়ে গেলেন। তো এই জন্যই যখন বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইলু জাবিহুল্লাহ, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য জবাই হয়েছিলেন, কিন্তু জবাই হন না। আল্লাহ পাক ওইখান থেকে ওনাকে মুক্ত করেছেন আর ওনাকে সম্মানিত করেছেন। উনি এরকমই একজন নবী ছিলেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, এটাই প্রমাণিত হয় যুগ যুগ ধরে এই কুরবানি এখন আমাদের সমস্ত মুসলমানের জন্য এরকম আল্লাহ পাক লাজিম করে দেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশিত কোরবানি দান সমাপ্ত করিয়া হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি হাজারার নিকট ফিরাইয়া দিলেন এবং তিনি নিজে সিরিয়ায় বিবি সারার নিকট চলিয়া গেলেন। ইহার কিছুদিন পর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তশরিফ আনিয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলিলেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এমন একখানা ঘর নির্মাণ করিতে নির্দেশ করিয়াছেন, যাহার নাম হইবে বাইতুল্লাহ বা আল্লাহর ইবাদত গৃহ। এখন হইতে রোজ কিয়ামত পর্যন্ত সমগ্র দুনিয়া হইতে লোকগণ আসিয়া ওই গৃহ তাওয়াফ ও জিয়ারত করিবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করিলেন, হে ভাই জিব্রাইল, উহা কোন জায়গায় নির্মাণ করিতে হইবে? উল্লেখ্য যে এটা এই কাবা পূর্বেই ছিল, হজরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেও ছিল। তবে এই কাবা হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এরকম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করেন। আর জায়গা হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাকে নির্ধারণ করে দেন, যা পূর্বেই ছিল। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, আপনি উটের পৃষ্ঠে আরোহণ করিয়া উটকে চালনা করিবেন এবং যে পর্যন্ত সে চলিতে থাকিবে আপনি তাহাকে থামাইবেন না এবং আপনার ইচ্ছা মতো উহাকে চালাইবেন না, বরং উহা নিজের ইচ্ছা মতোই যেখানে গিয়া থামিয়া যায় সেই জায়গা চিহ্নিত করিয়া লইবেন এবং সেইখানে আল্লাহর গৃহ নির্মাণ করিবেন। আরেকটি বর্ণনায় দেখা যায় যে উট যে স্থানে যাইয়া থামিয়া যাইবে সেইখানে দেখিতে পাইবেন একটি সর্প আসিয়া কতখানি স্থান বেষ্টন করিয়া থাকিবে, ওই স্থানটির উপরে উক্ত গৃহ নির্মাণ করিবেন। অন্য এক রাওয়াতে রহিয়াছে যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়গাটি দেখাইয়া বলিয়াছেন যে এই জায়গায় বাইতুল্লাহ তৈরি করিবে। প্রথমোক্ত বর্ণনায় উল্লিখিত আছে যে হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ অনুযায়ী একটি উটে আরোহণ করত উট চালাইয়া দিলেন, কিন্তু কোনো দিক নির্দেশ করিলেন না। উট সিরিয়া হইতে যাত্রা করিয়া সোজা চলিতে চলিতে যেখানে যাইয়া থামিল, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গাটি চিহ্নিত করিয়া লইলেন। ফলত ওই জায়গাটি সেই জায়গা যেখানে মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করিয়াছিলেন এবং দীর্ঘকাল সেখানে দুনিয়ার বিভিন্ন দেশের মানবগণের ইবাদত বন্দিগি করিবার পর হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মহাপ্লাবনে উহা নিশ্চিহ্ন হইয়া গিয়াছিল। এই স্থানটির বৈশিষ্ট্য ও মর্যাদা এই যে সপ্তম আসমানের বাইতুল মামুর নামক ফেরেশতাদের যে ইবাদত গৃহটি আছে ঠিক তাহারই নিম্নে এই স্থানটি অবস্থিত, অর্থাৎ সপ্তম আসমান স্থিত বাইতুল মামুরের ছায়া দুনিয়ার যে স্থানটিতে পতিত হয় হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্থানটির উপরে খানায় কাবা নির্মাণ করিয়াছিলেন। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মহাপ্লাবনে তাহা ধ্বংস হইবার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই স্থানে আল্লাহর গৃহ নির্মাণ করিলেন। জায়গা নির্দিষ্ট হইবার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর দরবারে প্রার্থনা করিলেন, হে রব, আপনার মসজিদ তৈরি করিবার জন্য পাথর কোথা হইতে পাইব? আল্লাহ তাআলার তরফ হইতে উত্তর আসিল, হে ইব্রাহিম, তোমার কোনো চিন্তা করিতে হইবে না। আমার ফেরেশতাগণ নিম্নোক্ত 5টি পাহাড় হইতে পাথর আনিয়া দিবে। ওই পাহাড় 5টি নাম হইল 1 লেবানন, 2 হেরা, 3 আবু কুবাইস, 4 সাফা এবং 5 মারওয়া। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ উক্ত 5টি পাহাড় হইতে পাথর আনিয়া দিতেন এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উহা দ্বারা আল্লাহর গৃহ নির্মাণ করিতে শুরু করিলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে এ কাজে সাহায্য করিতে লাগিলেন। গৃহের দেয়াল যখন অনেকটা উঁচু হইয়া গেল, উপরে পাথর বসাইতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নাগাল পাইতেছিলেন না, তখন তিনি খুব বড় একখানা পাথরের উপর দাঁড়াইয়া গৃহের প্রাচীর গাঁথিলেন। প্রাচীর যতই উঁচু হইতে লাগিলে আল্লাহর কুদরতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরখানার উপরে দাঁড়াইয়াছিলেন তাহাও ততই উঁচু হইয়া যাইতেছিল। নিঃসন্দেহে ইহা আল্লাহ পাকের অসীম কুদরতে সংগঠিত হইয়াছিল। কাবা গৃহ নির্মাণ শেষে উক্ত পাথরখানা কাবা গৃহের এক স্থানে রাখিয়া দেওয়া হইল। এখন পর্যন্ত উহা সেই স্থানেই স্থাপিত রহিয়াছে, যাহা মাকামি ইব্রাহিম নামে উহা সুপরিচিত।
হজরত ইব্রাহিম আলহিসাল্লাম স্বীয় পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লাম সহ কাবা গৃহ নির্মাণকালে আল্লাহ তাআলার দরবারে নিম্নোক্ত রূপে প্রার্থনা করিতেছিলেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়াল ইসমাঈলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তাহার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম কাবা গৃহের প্রাচীর নির্মাণ করিতেছিলেন, তখন এইরূপ প্রার্থনা করিয়াছিলেন, হে আমাদের রব, এই খেদমতটি আমাদের নিকট হইতে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে এই দোয়াও করিয়াছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আর আমরা এই প্রার্থনাও করিতেছি যে আমাদিগকে আপনার খাঁটি অনুগত বানাইয়া লউন এবং আমাদের বংশধরগণ হইতেও আপনার অনুগত একদল সৃষ্টি করুন, আর আমাদিগকে আমাদের হজ্জের ও অন্যান্য বিষয়ের বিধানসমূহ ও নির্দেশ করিয়া দিন এবং আমাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন। আপনি আমাদের তওবা কবুল করুন, নিঃসন্দেহে আপনি তওবা গ্রহণকারী ও বিশেষ মেহেরবান। হে আমাদের রব, আর সেই দলে তাহাদের মধ্য হইতে এমন একজন পয়গাম্বারও নির্দিষ্ট করিয়া দিন, যিনি তাহাদিগকে আপনার আয়াতসমূহ পাঠ করিয়া শুনাইতে থাকেন এবং তাহাদিগকে আসমানি কিতাবের বিষয়সমূহ ও হিকমা শিক্ষাদান করেন এবং তাহাদিগকে এই পাঠাভ্যাস ও শিক্ষা দ্বারা মূর্খতাপূর্ণ বিশ্বাস ও আমলসমূহ হইতে পবিত্র বা নির্দোষ করিয়া দিন। নিশ্চয়ই আপনি মহাশক্তিশালী ও মহাজ্ঞানময়। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চারি পুত্রের মধ্যে হইতে হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালাম এই দুই পুত্র নবুয়ত লাভ করেন। তাহার পূর্বে উল্লেখ করিয়াছি, হজরত ইসমাইল আলাইহিসসালাম প্রথম এবং হজরত ইসহাক আলাইহিসসালাম পরে নবুয়ত প্রাপ্ত হইয়াছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর পর প্রতি বৎসর একবার তাহার কবর জিয়ারত করিতে সিরিয়া গমন করিতেন। তথায় ভ্রাতা হজরত ইসহাক আলাইহিসসালামের সহিত দেখা সাক্ষাৎ করিয়া আবার মক্কায় ফিরিয়া আসিতেন। তিনি মক্কা শরীফে এক সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করিয়াছিলেন এবং তাহার স্ত্রীর গর্ভে 12টি সন্তান জন্মগ্রহণ করিয়াছিল। নবুয়ত প্রাপ্তির পর হজরত ইসমাইল আলাইহিসসালাম মক্কা ও তাহার পশ্চিম অঞ্চলীয় দেশগুলিতে ধর্মপ্রচার কার্যে মনোনিবেশ করিয়াছিলেন। তিনি তথায় প্রায় সুদীর্ঘ 50 বৎসরকাল এই কার্যে রত ছিলেন। তাহার ধর্মপ্রচারের ফলে ওই সকল দেশে অগণিত লোক মূর্তি পূজা পরিত্যাগ করত ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিলেন। তাহার আমলে ওই সমস্ত দেশে একমাত্র খাঁটি ধর্ম ছাড়া কোনরূপ মিথ্যা ধর্মের অস্তিত্বই ছিল না বললেই চলে। হজরত ইসমাইল আলাইহিসসালামের গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে এইরূপ বিবৃত হইয়াছে, তিনি ছিলেন সত্যিকার ওয়াদা পালনকারী এবং তিনি ছিলেন নবী ও রাসূল। তিনি পরিবার পরিজনকে নামাজ এবং যাকাত আদায়ের নির্দেশ করিতেন, আর তিনি আল্লাহ পাকের নিকট ছিলেন অত্যন্ত পছন্দনীয়। কথিত রহিয়াছে, একবার তিনি একটি লোকের নিকট হইতে এরূপ ওয়াদা করিয়াছিলেন যে, তুমি এখানে ফিরিয়া না আসা পর্যন্ত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করিব। লোকটি শীঘ্রই প্রত্যাবর্তন করিবে বলিয়া সেইখান হইতে অন্যত্র চলিয়া গেল, কিন্তু আজকাল করিয়া সে দীর্ঘ 1 বৎসরের মধ্যেও আর ফিরিয়া আসিল না। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হজরত ইসমাইল আলাইহিসসালাম ওই লোকটির সাথে শুধুমাত্র ওয়াদা রক্ষার উদ্দেশ্যেই সেখানে একাধারে 1 বৎসর পর্যন্ত অপেক্ষা করিলেন। এই কারণে আল্লাহ তাআলা তাহাকে পবিত্র কোরআনে সাদিকুল ওয়ায়েদ অর্থাৎ খাঁটি ওয়াদা পালনকারী আখ্যায় ভূষিত করিয়াছিলেন। হযরত ইসমাঈল আলাইহিসসালাম শেষ জীবনে একবার সিরিয়ায় গমন করিয়া দেখিলেন
তাহার অন্ধ ভ্রাতা ইসহাক আলাইহিসসালামের 2 জন পুত্র সন্তান রহিয়াছে। তাহাদের মধ্যে জ্যেষ্ঠ জনের নাম ছিল আইস এবং দ্বিতীয় জনের নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিসসালামের অন্য নাম ছিল ইসরাইল। আর এই ইয়াকুব আলাইহিসসালাম এর যত সন্তান, এই সন্তানগুলি এবং এই বংশধরগুলিকে বনি ইসরাইল নামে পরিচিত। আর হজরত ইসমাইল আলাইহিসসালামের তাসমানিয়া নান্নি এক কন্যা সন্তান ছিল। তিনি তাহার সহিত ভ্রাতুষ্পুত্র আইসের বিবাহ পড়াইয়া দিলেন। তারপর ভ্রাতা ইসহাক আলাইহিসসালামের সাথে কথা বলিয়া তিনি পুনরায় মক্কায় ফিরিয়া আসিলেন। মক্কা প্রত্যাবর্তন করিয়া অল্পদিন পরেই তিনি পরলোক গমন করেন। তাহার জননী বিবি হাজেরা কবরের পাশেই তাহাকে দাফন করা হইল। মৃত্যুকালে তাহার বয়স হইয়াছিল 130 বৎসর। হজরত ইসমাইল আলাইহিসসালামের মৃত্যুর পর তাহার পুত্রগণ বিভিন্ন অঞ্চলে গমন করেন। তাহারা এক একজন এক এক দেশে বসবাস করিতে থাকেন। ইহাদের মধ্যে মাত্র 2 জন পুত্রই মক্কায় বসবাস করিয়াছিলেন। মহতরম দোস্ত বুজুর্গ, আজ এই পর্যন্তই। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।